ওই বড় ভাইটা কে? যেই বড় ভাই জানে যে 10 লক্ষ টাকার ভেতরে আজকে 7 লক্ষ টাকা রাস্তার উপরে দাঁড়ায়া হ্যান্ড ক্যাশ দেওয়া হবে। ওই বড় ভাইয়ের সাথে কি চুক্তি হয়েছে? ওই বড় ভাইয়ের সাথে কি ধরনের কন্টাকে তারপরে এই যে এই 10 লক্ষ টাকা দেওয়া একটা নারীর কাছ থেকে, মানে কি স্বার্থে? এই 10 লক্ষ টাকা অনুদান, 10,000 না, 10,000ও না, 1,000ও না, 10,000ও না, 10 লক্ষ টাকা জাস্ট অনুদান। ভাইয়া জানে যে 10 লক্ষ দেওয়ার কথা, সেখানে 7 লক্ষ আছে এখানে। তার মানে ভাইয়ার সাথে আলাপ আলোচনা হয়েছে যে কত দিবে, কেন দিবে, কিসের জন্য দিবে। এই ভাইয়াটা কে? এই বড় ভাইটা কে? এই বড় ভাইটারে খুঁজে বের করতে পারলে তাইলে পাওয়া যাবে যে আসলে কি অনৈতিক সুবিধার জন্য সে টাকাটা দিছিল এবং সেইটা টাকাটা দেওয়ার আগে না পরে। যেহেতু মহিলাটা ভিডিওটা ভাইরাল করে দিছে, সেহেতু নিশ্চয়ই এইখানে কোনোভাবে প্রতারিত হয়েছে, কোনোভাবে কোনো আশায় বুক বাইদা তারপরে টাকাটা দিছিল। সেই আশা তার মানে মাটি হইছে বা সম্ভব হয় নাই, অথবা ওই যে 10 লক্ষ দেওয়ার কথা সেখানে 7 লক্ষ দিছে জন্য হয়তো বা সেই কাজ সঠিকভাবে হয় নাই, যার কারণে ভিডিওটা ভাইরাল করে দিছে। পিনাকি দাদা একজন খুবই রহস্যজনক মানুষ, হাস্যকর মানুষ। মানে যেইখানে 10 টাকা নিয়ে তিনি ফাল পারতে পারেন, সেইখানে 10 লক্ষ টাকারে তিনি কেমন করে সার্কাজম করে তারপরে মানে ইজি করে দিছে। মানে এটা কোনো ফ্যাক্টরি না, বিষয়ই না, বরং উল্টা নারীটারে এক প্রকার হুমকিই দিছে যে ইলিয়াসরে দিয়া মানে চতুর্মুখী তদন্ত করাইবে। কথা হইতেছে যে এতে কি পার পাওয়া যাবে? এটা কি 2-1 টাকার খেলা? 10 লক্ষ টাকা কি স্বার্থে দিছিল? অনুদান হিসেবে মানুষ এত টাকা দেয়, আসলেই দেয় কোনো স্বার্থ ছাড়া, আর সেটা মানে দলের নেতারা জানে না যে এত ইনোসেন্ট যে একটা মানুষ, একজন নারী, সে 10 লক্ষ টাকা দিতেছে কিসের জন্য দিতেছে? শুধুমাত্র অনুদান। এত সরল বিশ্বাস, রাস্তার উপরে দাঁড়ায়, কোনো দলীয় চেক নাই, স্ট্যাম্প নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, হইতে পারতো যে দলীয় একটা স্ট্যাম্প আছে, একটা চেক আছে, একটা ব্যাংক চেক আছে, যে এই টাকাটা রিসিভ করলাম, কিচ্ছু না, জাস্ট ব্যাগে করে টাকা নিয়ে চলে যাইতেছে। এই হচ্ছে এনসিপির স্বচ্ছতা। আর এই স্বচ্ছতা নিয়ে এনসিপি বলে নতুন বন্দোবস্ত, সংস্কার, রাষ্ট্র মেরামত, নতুন ধারার রাজনীতি। বাহ, না এসে পারা যায় না, ঠিক আছে। পচবে ভালো কথা, তো এত দ্রুত এত জঘন্যভাবে পচবে একটা দল যার এখনো নিবন্ধনই হয় নাই, যার এখনো প্রতীক নিয়ে বরাদ্দ পায় নাই তারা, সেই দলটা এত অল্প সময়ে এত পয়সা যাবে। জুলাই আন্দোলনের নেতৃত্ব দান করা ছাত্র নেতা তারা, তাদের নৈতিকতা এতটা স্খলন হবে এত দ্রুত, দেশের মানুষ কি কল্পনা করছে? করে নাই। অথচ দেখেন লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ কতটা ভয়ঙ্কর। মাঝে মাঝে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে ইচ্ছা হয় যে আসলে ক্ষমতার আশেপাশে থাকি নাই, টাকার মানে লোভের আশেপাশে পাই নাই, টাকার আশেপাশে যাই নাই। এইটা বরং ভালো হয়েছে, কারণ মানুষের পরিবর্তন। যেই ছেলেটা মানে বন্দুকের সামনে বুক চেতায়া দিল গুলি খাওয়ার জন্য দেশের স্বার্থে, সেই ছেলেটা দেশের স্বার্থে 10 লক্ষ টাকা চাঁদাবাজি করে, সেটার নাম দিছে অনুদান। চিন্তা করে, একটা দলীয় স্ট্যাম্প থাকতো যে এই স্ট্যাম্পের বদৌলতে, এই স্ট্যাম্প আপনার কি বলে সাক্ষী হিসেবে, প্রমাণ হিসেবে টাকাটা রিসিভ করছে, তাইলে এটারে চাঁদাবাজি বলতাম না। কিন্তু সেটা তো করে নাই, জাস্ট ঘুষ, ঘুষের মতো। আমার কাছে এটা ঘুষ মনে হয়। ঘুষ দেওয়া নেওয়া দুইটাই অপরাধ। যদি নারীটা অপরাধী হয় ঘুষ দিয়া, ঘুষ নিয়ে এনসিপি অপরাধ করছে। এনসিপি যদি দলীয়ভাবে এই দায় না নিতে চায়, তাহলে কোন সেই বড় ভাই, তাকে সামনে আনা হোক। কোন সে বড় ভাই যিনি জানতেন আগের থেকে যে 10 লক্ষ টাকা আজকে দেওয়ার কথা, সেখানে আজকে 7 লক্ষ ম্যানেজ করা গেছে বা 7 লক্ষ মানে দেওয়া হবে। কেন সেই 10 লক্ষর জায়গায় 7 লক্ষ? আর কেন এই 10 লক্ষ টাকা? সেই বড় ভাই খুব ভালো করে জানে। কারণ
কোনো মেয়ে, এই নারীটার যদি কোনো উদ্দেশ্য থাকে যে আমি একটা স্বার্থ হাসিল করব, অবশ্যই ডিল হয়েছে প্রথমে যে আমি 10 লক্ষ টাকা দিব, আমাকে এই কাজটা করে দিতে হবে। নয়তো কোনো ব্যক্তি পৃথিবীতে এমন কোনো পাগল নাই যে জাস্ট একটা দলকে 10 লক্ষ টাকা অনুদান হিসেবে দিয়ে দিবে। আমার কাছে মনে হয় না এরকম কেউ আছে যে কোনো ধরনের স্বার্থ ছাড়া একদম মন থেকে 10 লক্ষ টাকা দিয়ে দিবে। এটা 10,000 টাকা না যে আবেগে পইরা 10,000 টাকা দিয়ে দিলাম, 1 লক্ষ দিয়ে দিলাম, তাও না। 10 লক্ষ টাকার ডিল। এই 10 লক্ষ টাকার ডিল আপনাদের কাছে, অনেকের কাছে 10 লক্ষ টাকা কিছু না মনে হইলেও অনেক মানুষ আছে যার সারা জীবনের ইনকাম 10 লক্ষ টাকা না। ঠিক আছে? তো এইটা এই বাইরে খুঁজে বের করতে হবে আগে। এই কোন সেই বড় ভাই, যেই বড় ভাই এই টাকার ব্যাপারে আগে থেকে জানতো। ভালো থাকেন সবাই।